রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট এখনও পুরোপুরি কাটেনি। পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক পাচ্ছেন না কাঙ্ক্ষিত তেল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। মোটরসাইকেল, প্রাইভেট কার থেকে শুরু করে গণপরিবহন সব ধরনের যানবাহনে চালকরা দাঁড়িয়ে আছেন তেলের অপেক্ষায়। 2.5 ঘন্টা 3 ঘন্টা লাইনে থাকার পরে দেখা যাচ্ছে সামনে 20টা-50টা গাড়ি আছে, ওই টাইমে এসে পাম্প কর্তৃপক্ষ বলছে যে তেল নাই। আসলে এখন কি বলবো, এখন তো এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, এখন তো শুধু আমরা একা না, সবাই এরকম। তেল আসবে কখন, পাবো কখন, সেটা কোনো নিশ্চয়তা নেই। পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল মিলছে না, ফলে নিত্যদিনের কাজকর্মে দেরি হচ্ছে, সে সঙ্গে বাড়ছে ভোগান্তি। কোনো পাম্পে তো তেল পাচ্ছি না। এই পর্যন্ত সকাল থেকে আমি প্রথম গেছি আপনার বেগুনবাড়ি একটায়, এরপরে ওই তেজগাঁও ওইখানে একটা। জনগণ সচেতন নয় কেন? তেল নিয়ে আমরা বাসায় গাড়ি থেকে তেল নামাইয়া স্টোরে রাখতেছি। সরকার এটা চাচ্ছে যে যুদ্ধ যেহেতু চলতেছে দীর্ঘমেয়াদী, যে আমাদের আরও বেশ কিছুদিন চলতে হবে, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী, এই কারণে হয়তো অল্প অল্প করে দিচ্ছে সবাইকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পাম্পগুলোতে যে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে কাজ করছেন ট্যাগ অফিসার। পাম্পে তেলটা ঠিকভাবে দিচ্ছে কিনা এবং তারা কি অবৈধ মজুত করতেছে কিনা, এটা কঠোরভাবে মনিটর করা। এই জন্য বিপিসি থেকে আমাদের বলেই দিছে যে তেলটা যখন আসবে তখন যাতে আমরা সরাসরি উপস্থিত হয়ে তেলটা বুঝে নিই যে ট্যাঙ্কিতে তার চালান অনুযায়ী তেলটা ঢুকতেছে কিনা। যুদ্ধের কারণে জ্বালানি পরিবহন বিঘ্ন হওয়ায় আমদানি ও সরবরাহ ব্যবস্থায় এই সংকট তৈরি হয়েছে। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।